Hey guys, I'm Mohammad Mashur Rahman and welcome to our channel Triple Tech Tales. আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের অনেকগুলো ক্লাস করে ফেলছি। আজকের ক্লাস যেটা আমরা করব এটা 13তম ক্লাস। এখানে আমাদের স্কিমেটিক অপশনটা নাই, মানে ইলেকট্রিক্যাল ফরম্যাটটা আমরা খুঁজে পাই না অনেক সময়। এটা কি কারণে খুঁজে পাই না বা কোথায় গেলে খুঁজে পাবো বা কীভাবে আমরা বের করতে পারবো এই জিনিসটা একটু দেখব। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় আপনারা এই প্রবলেমটা ফেস করবেন। যখন আমি প্রথম অটোক্যাড শিখি তখন এই প্রবলেমটা আমি অনেক ফেস করছি। তো আমি এটা একটু সলিউশন দিয়ে রাখতেছি, কারণ এটা যারা বিগিনার তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব ফেস করে। তো দেখেন, আমরা যখন আমি শুরু থেকে দেখাই, অটোক্যাডটা ইন করে দেই। এখান থেকে আমি অটোক্যাড সফটওয়্যারটা নিলাম। আমরা যখন অটোক্যাড ইলেকট্রিক্যাল ইনস্টল করব তখন আমাদের দুইটা ভার্সন একসাথে ইনস্টল হয়, একটা অটোক্যাড ইলেকট্রিক্যাল আর একটা নর্মাল অটোক্যাড। আমি দুইটাই দেখাচ্ছি। অটোক্যাড নর্মাল যে অটোক্যাড সেটাও ইনস্টল করতেছি, যে ইংলিশ ভার্সন। দেখেন, এটা হচ্ছে আমাদের নর্মাল অটোক্যাড আর এইটা হচ্ছে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল। তো আমরা যখন অটোক্যাড ইনস্টল করি তখন দুইটা ভার্সন একসাথে পেয়ে যাই, অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল। তো আমরা দুইটা ভার্সনেই যখন যাচ্ছি, যে কোনো একটা ফাইল ওপেন করলাম, এখান থেকে আমি একটা টেমপ্লেট নিলাম, ধরো যে অটোক্যাড ইলেকট্রিক্যাল নিলাম। কিন্তু দেখেন এখানে স্কিমেটিক অপশনটা নাই, আমাদের অ্যানোটেড যে অপশনটা সেটা চলে আসছে এবং প্যারামেট্রিক এসব অপশন আসছে। কিন্তু আমাদের তো এইসব দরকার নাই, আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল দরকার, যা আমাদের অটোক্যাডের ভিতরে এই অপশনগুলো আছে, সেই সেম অপশনগুলো আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালের ভিতরে পাচ্ছি। দেখেন, এটা হচ্ছে অটোক্যাড ভার্সন। এটার মধ্যে যে অপশনগুলো আছে সেম অপশন আমি অটোক্যাড ইলেকট্রিক্যালের ভিতরে পাচ্ছি। তো এটা আমি অন্যভাবে একটু ট্রাই করি। আমি স্টার্টে গেলাম, আবার আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। দেখেন, টেমপ্লেট নিলাম, অটোক্যাড এটা নিলাম, তাও আমার অটোক্যাড স্কিমেটিক অপশনটা আসে না। তার জন্য আমি কী করব, এই যে আমার নিচের যে অপশনগুলো আছে সেখান থেকে এই সেটিংয়ের মতো একটা সাইন আছে অপশনটা, এখান থেকে দেখেন আমাদের তিনটা অপশন আছে, অটোক্যাড 3D মডিউল, 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এবং 3D মডিউল। কিন্তু এখানে কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালের যে অপশনটা থাকতো সেটা নাই। তো এর জন্য আমি কী করতে পারি, ওয়ার্ক স্পেস সেটিং আছে, এখান থেকে যেতে পারি। এখান থেকে দেখেন আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালের যে অপশনটা সেটা কিন্তু নাই। যদি এখান থেকে থাকতো তাহলে সেটা আমি কি এখানে অ্যাড করে দিতে পারতাম। দেখেন এইখানেও আমার অপশনটা নেই। তো এখান থেকে মুখে করলাম। তো এটা চেঞ্জ করে তুমি কাস্টম করতে পারি। এখানে আমি ইলেকট্রিক্যাল আছে, দেখেন ইলেকট্রিক্যালের ভিতরে ঢুকলে আমাদের এই কয়টা অপশন দেখাচ্ছে, তিনটা, কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালের যে টেমপ্লেট সেটা নেই। এখান থেকে আমি কমান্ড অপশন লিখব চুই। তো চুই আর এখান থেকে অপশন সেম। তো আমি যে কয়টা অপশন আছে সে কয়টা দেখাই দিচ্ছি, যেভাবে আমি টেমপ্লেটগুলো বের করতে পারি। তো এখানে যে অপশনটা নাই, তার মানে আমাদের এটা কি কারেন্ট যেটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট এখন চলে আসতেছে, অটোক্যাডের যে বাই ডিফল্ট সিস্টেম সেটা চলে আসছে, যেহেতু অটোক্যাড ইলেকট্রিক্যালে যে ফরম্যাটটা ছিল সেটা আমাদের ডিলিট হয়ে গেছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ওই সফটওয়্যার আনইনস্টল করে ইনস্টল করতে হবে, অথবা এটাকে রিসেট করতে হবে। তো এটাকে রিসেট করার প্রক্রিয়া খুবই সোজা। তো আমরা কি করব, এই সফটওয়্যারটাকে কেটে দেব। দেন আমাদের উইন্ডোজ অপশনে ক্লিক করলে এখানে আমাদের যে অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেখানে গিয়ে আমাদের যে অটোক্যাড যে ভার্সন আমরা চাই, যে ভার্সন ইউজ করি, অটোক্যাড ইলেকট্রিক্যাল আমি 2025 ইউজ করি, অনেকে 16 ইউজ করতে পারেন, যে ভার্সন ইউজ করে সেখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে। যেমন আমার এখানে দেখেন অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে, অটোক্যাড ইংলিশ আছে। তো এর সব শেষে একটা অপশন আছে রিসেট সেটিং টু ডিফল্ট। এখানে যদি আমি ক্লিক করে তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, উইন্ডো আসবে। সেখান থেকে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিসেট কাস্টম সেটিং। তো আমি আমার যে পূর্বে ড্র করা কোনো ফাইল থাকতে পারে সেগুলোকে আমি কী করবো, ব্যাকআপ করতে পারি, অথবা ডাইরেক্ট রিসেট করতে পারি কাস্টম সেটিং। তো আমি কী করবো, আমি ব্যাকআপ করবো, যেহেতু আমার পুরো ফাইল আছে এটাকে আমি ব্যাকআপ করে নিলাম আমার যে কোনো একটা ফাইলে, দেন সেভ করে দিলাম। এখান থেকে অলরেডি এক্সিস্ট বলতেছে, আমি আবার ইয়েস করে দিলাম। দেখেন এটা একটু প্রসেস হইতে একটু সময় লাগবে, একটু সময় লাগলেও আমি এটার ফুল ভিডিওটা দেব, কারণ হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ অনেকে এটা মিস করে ফেলে, নেটেও খুঁজে পান না, যার জন্য ভিডিওটা করা। আমাকে অনেকে নক করছেন যে
এই জিনিসটা আমি পাচ্ছি না বা এই জিনিসটা হারাই গেছে, আমি কীভাবে এটাকে বের করতে পারি, যার জন্য এই ভিডিওটা আজকে করা। এর ফাঁকে কিছু বলে রাখি, আমি আসলে আমার কাজের ব্যস্ততার মাঝেও অনেক চেষ্টা করে ভিডিও তৈরি করি আপনাদের শেখানোর জন্য। তো আপনারা একটু সাপোর্ট দিলে খুব ভালো লাগবে। লাইক করে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত, ভিডিও সম্পর্কে আরও কিছু জানতে চান কি না, এসব বিষয়ে আপনারা বলতে পারেন। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে, পার্সোনাল কোনো প্রবলেম থাকে যে আমি এটা করতে পারতেছি না বা এটার সলিউশন কী হবে, সে আমাকে মেইল করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আমার মেইল দেওয়া আছে, সে মেইলে আপনি মেইল করতে পারেন। সামহাও কোনো কারণে যদি কেউ এই ফাইলটা ডিলিট করে ফেলে বা ডিলিট হয়ে যায় বা বাই ডিফল্ট কোনো ক্র্যাশ করে যায়, তাহলে আপনারা কী করতে পারেন, নর্মালি ওখান থেকে রিসেট করতে পারেন অথবা সফটওয়্যারটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারেন। আবার অনেক সময়টা হয় কি, আপনাদের সফটওয়্যার যখন পুরাতন হয়ে যায়, সে সফটওয়্যারটা আর কাজ করা সম্ভব হয় না, সে সময় আপগ্রেড যে ভার্সনটা সেটা ইনস্টল করা খুবই ইম্পর্টেন্ট। তো এর জন্য আপনাদের আপগ্রেড করার জন্য প্রসেস, এখান থেকে অ্যাকাউন্টে ঢুকবেন, আপনাদের হচ্ছে প্রোডাক্টটা আছে, সে প্রোডাক্টটা আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। যদি আপগ্রেড একটু দেখাই, আমি একটা ব্রাউজারে গেলাম, দেন এখান থেকে অটোক্যাড এবং অটোডেস্ক ঢুকলাম, দেন এখান থেকে আমি সাইন ইন করবো। তো আসলে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো আমি ক্রিয়েট করে দেখাইছি। যারা এই ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখে নেবেন, কারণ অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। এত ডলার দিয়ে একটা সফটওয়্যার কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। $2030, এটা খুবই এক্সপেন্সিভ একটা সফটওয়্যার। তো সবার জন্য কেনা পসিবল হয় না, বিশেষ করে স্টুডেন্টদের জন্য একটা সুবিধা। আমি একটু লগ ইন করে নেই। লগ ইন হয়ে গেছে, এখান থেকে আমি আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব। এবার দেখতে পাচ্ছেন আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় লাগতেছে। তো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তো এই প্রোডাক্টগুলো একটু আসুক, আমি দেখাচ্ছি। তো এখান থেকে যে লেটেস্ট ভার্সনটা আসবে, সে ভার্সনটা দিয়ে আপনি কী করবেন, এখান থেকে ইনস্টল করতে গেলে আপনি ওখানে দেখাবে আপনার যদি পূর্ববর্তী মানে আগের সফটওয়্যার থাকে সেটাকে আপগ্রেড করার সিস্টেম দেখাবে অথবা ইনস্টল করার সিস্টেম দেখাবে। তো আপনি ওখান থেকে আপগ্রেড করে নিতে পারবেন, তাহলে আপনাদের এই সিস্টেমটা হারানোর সম্ভাবনা থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।